আজকে এসএসসি নতুন সিলেবাস আপলোড করেছে ওয়েবসাইটে। তো তোমরা অনেকেই সিলেবাস খুলতে টুলতে পারছো না। তো আমি একটা কাজ করেছি এর মধ্যে। আমি সমস্ত সাবজেক্টের দেখো একটা যতগুলো সাবজেক্ট আমি পেরেছি মোটামুটি চোখে লেগেছে, গ্র্যাজুয়েশনের সবগুলোই, পিজিরও মোটামুটি বেশ অনেকগুলোই সিলেবাস ডাউনলোড করে ফেলেছি এর মধ্যে, করে গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি। গুগল ড্রাইভের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। কেননা প্রথমে অনেকেই তোমরা ওয়েবসাইট খুলতে পারছো না, ওয়েবসাইট সবসময় খুলছেও না, এবং তোমরা হয়তো সবাই ঠিক করে জানোও না কিভাবে কি খুলতে হয়। অনেক সময় আটকে যাচ্ছে, অনেক সময় ফাইল ডাউনলোড হচ্ছে না, ম্যাক্সিমাম লোকই মোবাইল দিয়ে ট্রাই করছো। তো অনেকের অনেক সমস্যার মাঝখান থেকে আমি দেখো এগুলো সব ওয়েবসাইট থেকে একটু আগেই সমস্ত ডাউনলোড করে পরপর 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 আপলোড করে দিয়েছি। তাহলে তোমরা প্রথমেই যখন গুগল ড্রাইভ লিঙ্কটা খুলবে, আহ, এটা খুলে গেল, তোমরা প্রথমেই যখন এগুলো সবই ডাউনলোড করতে পারবে, অসুবিধা হবে না। তোমরা যখনই এই যে ভিডিও ডেসক্রিপশন, আমার এই ভিডিওটার ডেসক্রিপশনে এই লিঙ্কটা পাবে। এই লিঙ্কটা যখনই খুলবে, তোমার যে কোনো সে মোবাইল থেকে খোলো, কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, যে কোনো জায়গা থেকে খোলো, গুগল ক্রোম দিয়ে খুলবে। গুগল ক্রোম দিয়ে যখনই খুলবে তুমি এরকম একটা জিনিস দেখতে পাবে। তুমি যখন গুগল করবে, তুমি মোবাইল থেকে খুললে একটু অন্যরকম দেখাবে, এটা আমি ল্যাপটপ থেকে খুলছি বলে একটু চওড়া পাড়া, তোমারটাতে একটু লম্বা পাড়া, একটু সরু পাড়া, এরকম দেখাবে। তো এটাতে ক্লিক করলেই তুমি দেখবে এখানে এটা গ্র্যাজুয়েশনের সিলেবাস, বাংলা, ইংরেজি, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, এখানে সব রয়েছে। তুমি ডাউনলোড অল করতে পারো। তুমি যে কোনো একটা নিজের তোমার সাবজেক্টের এখানে ক্লিক করবে, দেখবে তোমার মোবাইল হলেও উইন্ডোটা এরকমই খুলবে। এইখানে একটা ডাউনলোড চিহ্ন পাবে। এই ডাউনলোডটা চিহ্ন তোমাকে ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড ফর অল করা রয়েছে এখানে। তোমরা প্রত্যেকেই ডাউনলোড করতে পারবে। যদি কোথাও কিছু অসুবিধা হয় বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করবে, বাট ইটস জাস্ট আ ক্লিক, ক্লিক অ্যান্ড ডাউনলোড। যে কোনো একটা জায়গায় ক্লিক করবে, এখান থেকে ডাউনলোড করবে, সব ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, আবার এখানে ফেরত চলে আসবে। পিজিতে দেখো কী কী রয়েছে: বাংলা, বায়োলজি, কেমিস্ট্রি, কমার্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। এই এতগুলো সাবজেক্ট ছাড়াও আরও কিছু ছিল, সব ডাউনলোড করিনি, মানে আমার মনে হলো যে সেই সাবজেক্টের হয়তো লোক কম থাকতে পারে। তো যাই হোক, বাকি সবই এই ড্রাইভে আমি পরে আপলোড করে দেবো। আপাতত এই মুহূর্তে যতগুলো পেরেছি আমি এখানে আপলোড করেছি। বেশ, এখানেও তোমার প্রত্যেকটা কিছুই না, ক্লিক করবে, এরকম খুলে যাবে। কারোরটাতে সিঙ্গেল করবে, কারোরটাতে ডাবল করবে। এই জায়গাটাতে তুমি ক্লিক করলেই, এইখানটাতে টানলেই তোমাকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। পরপর পরপর এক এক করে চেষ্টা করো, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এইবার হচ্ছে সিলেবাস সম্বন্ধে আমার বক্তব্য। আমি সব সাবজেক্টের এক্সপার্ট নই, আমি শুধুমাত্র ফিজিক্সের এক্সপার্ট। ফলে আমি আগের 2016-র সিলেবাসটাও আমার কাছে ছিল, আমি দেখেছিলাম। তো এখানে কোনোরূপ কোনো চেঞ্জ হয়নি। ফিজিক্সে যা সিলেবাস ছিল তাই আছে। এটা ফিজিক্যাল সায়েন্স। তো এখানে যা সিলেবাস ছিল 2016-তে তাই আছে। সবই মোটামুটি বেসিক স্কুল লেভেলেরই সিলেবাস, গ্র্যাজুয়েশনের সিলেবাস যা আছে তোমরা নিজের নিজের সাবজেক্ট দেখে নিও। পিজিতেও যে আমাদের ফিজিক্সের সিলেবাস, সেটাতে অন্তত কোনো চেঞ্জ হয়নি। আমি অন্যান্য সাবজেক্টের লোকেদের কথা বলতে পারবো না। সে তোমরা দেখে নিও তোমাদের কাছে যদি 2016-র সিলেবাস থাকে। কিন্তু আপাতত এই ফিজিক্সের সিলেবাসে এখানে কোনো চেঞ্জ হয়নি। এইবার অন্য সাবজেক্টের চেঞ্জ হয়েছে কি না বোঝার একটা চট করে উপায় আছে। বদমাইশি হতে পারে। একটু ভালো করে দেখো তো যে এগুলো নতুন টাইপ করা না পুরোনো টাইপ করা। এটা মনে হচ্ছে নতুন টাইপ করা, ফলে হয়তো এখানে তোমার কোনো তোমার সিলেবাস চেঞ্জ হয়েছে। এটা দেখে মনে হচ্ছে যে আগের 2016টাই আছে। তো তোমরা একটু চেক করে নিও। তো দরকার নেই তোমাদের চেক করারও, অ্যাজ সাচ নতুন অ্যাসপিরেন্টই ম্যাক্সিমাম রয়েছে। পুরোনোদেরকেও বলছি যদি 2016 সিলেবাস থাকে কম্পেয়ার করতে পারো। না হলে এটাই তোমার মানে কম্পেয়ার করেও কিছু নাই, তোমার এটাই সিলেবাস এখানে যা দেখতে পাচ্ছ। এবারে স্যার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে প্রশ্ন কেমন হবে, আপনি কি বুঝছেন? আমার মতামত অনেকেই চাইবে এরপরে, আমার ফিজিক্সের ছেলেরাও চাইবে, বাকি সাবজেক্টের ছেলেরাও চাইতে পারো। স্যার আমি একটাই বক্তব্য স্যার তোমাদের, যে সিলেবাস যেহেতু একই রয়েছে, মোস্ট অফ দ্য সাবজেক্টস একই থাকার কথা। ফিজিক্সটা আমি জানি, বাকিদের ওই হ্যাঁ এটাও দেখি, ফাইলটা দেখেই বোঝা যাচ্ছে যে ওই পুরোনো ফাইলটাই আপলোড করা রয়েছে। তো সিলেবাস দেখে যখন মনে হচ্ছে যে সেটা পুরনো, তাহলে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড হয়তো খুব বেশি পরিবর্তন হবে না। প্রশ্নের সংখ্যাটা পরিবর্তন হয়েছে, 55 থেকে 60 হয়েছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়েছে।
কিন্তু প্রশ্ন আগের থেকে খুব কঠিন আসবে বেশি সেটা আমি এক্সপেক্ট করছি না। একটু স্লাইট কঠিন আসতে পারে। এবার সেই সময় যারা পেপার সেট করেছিলেন তাদের তারা যারা ছিলেন, এখন যারা পেপার সেট করবেন সেই ব্যক্তিগুলি আলাদা হবেন, ফলে ব্যক্তি বিশেষের প্রভাব পড়বে। কিন্তু প্রশ্ন খুব বেশি পরিবর্তন হবে না আশা করছি প্রশ্নের স্ট্যান্ডার্ডে। স্যার প্রত্যেকে পড়বো, জেনারেল কথা সবার জন্যই, আমার সাবজেক্টে যা তোমাদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়তো হবে। তোমরা বেসিক স্কুল লেভেলের জিনিসপত্রের মধ্যে যতটা পারবে খুঁজে বের করবে। খুব বেশি কমেন্ট করার ক্ষমতা নেই। ম্যাথসের কোয়েশ্চেনটা আমি দেখেছি এর মধ্যে 2016 ম্যাথসের গ্র্যাজুয়েশনেই কিন্তু ওরা বিএসসির জিনিস অনেক কিছু দিয়েছিল। আমাদের যেমন ফিজিক্যাল সায়েন্স গ্র্যাডে মোটামুটি এইচএসের জিনিসই আছে, বোথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির। ম্যাথসের লোকেদের কিন্তু এখানেই ছিল এক আধটু বিএসসির জিনিস, ফলে অনার্সে তাদের বেশি থাকবেই, খুব স্বাভাবিক। বেশ, এবারে যে যার নিজের সাবজেক্টের 2016 প্রশ্নটা দেখে নিও। তো যাই হোক, পিজিরও তাই 2016 প্রশ্নটা দেখে নিও। 2016 প্রশ্ন আলাদা করে কিন্তু এসএসসি ওয়েবসাইটে আমি আপলোড করা খুঁজে পাইনি, ফলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব সিনিয়র দাদা দিদি এদিক সেদিক করে যেখান থেকে হোক খুঁজে বের করো 2016 প্রশ্ন। বা রিসেন্টলি একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, সেখানকার থেকে তুমি তার একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের আইডিয়া খুঁজে বের করতে পারবে যে যার নিজের সাবজেক্টের। সেখান থেকে তোমরা পড়াশোনা সেইভাবে শুরু করবে। তো যাই হোক, আর একবার আমি রিক্যাপ করে দিচ্ছি। তুমি এই ভিডিও ডেসক্রিপশনটাতে নিচে দেখো, ডেসক্রিপশনে একটা গুগল ড্রাইভ লিঙ্ক আছে। ইউটিউবে পিডিএফটা আলাদা করে আপলোড করা যায় না হোয়াটসঅ্যাপের মতো। তো তোমরা ওখানে কমেন্টে গাদা গাদা করো না, স্যার আমাকে সিলেবাস পাঠান, আমাকে সিলেবাস পাঠান। মন দিয়ে শোনো কি বলতে চাইছি। যে এই লিঙ্কটা তুমি পাচ্ছ, এই লিঙ্কটা ক্লিক করলেই এগুলো পিডিএফগুলো খুলবে। এরকম করে টিপবে, ক্লিক করবে, খুলে যাবে। এখানে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করবে, দেখো স্ক্যানিং ফর ভাইরাস এসে এসে এখান থেকে এটা করে ডাউনলোড। এগুলো আমার ডাউনলোড করাই আছে, আমি আগে ডাউনলোড করেছি তাই আপলোড করেছি, তাহলে আমি আবার ডাউনলোড করব না। তো তোমাকে এখানে ডাউনলোড করতে বলবে। বুঝে গেছো? তাহলে স্টেপ 1, ডেসক্রিপশনে লিঙ্ক খোলা, টিপলে এখানে ঢুকে গেল। এটাই তুমি প্রথম দেখতে পাবে, গ্র্যাড আর পিজি। গ্র্যাডে গ্র্যাজুয়েশনগুলোর সিলেবাস রয়েছে, পিজিতে পিজিগুলোর সিলেবাস রয়েছে। জাস্ট ক্লিক করলেই হলো, ক্লিক করে ডাউনলোড, সিম্পল ব্যাপার। তোমার যে তুমি এখান থেকে রাইট ক্লিক করেও, এবারে তোমার তো মোবাইল থাকবে ম্যাক্সিমাম কাছে, ফলে রাইট ক্লিকের অপশন নেই, টাচ করবে, খুলবে, ডাউনলোড করবে। এই হচ্ছে ব্যাপার। অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা হলে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করবে। এখানে শুধু শুধু কমেন্ট করে করতেই পারো, অন্য কেউ উত্তর দিতে পারি, কিন্তু আমার পক্ষে তোমাদের কমেন্টগুলো ইউটিউবে অ্যাড্রেস করা সম্ভব হবে না। তো যাই হোক, তাহলে পড়তে শুরু করে দাও। তোমার কাছে সময় আছে আর 20 তারিখ হয়েই গেল। সেপ্টেম্বর ফার্স্ট উইক যদি হয়, জুলাই আগস্ট সম্পূর্ণ 2 মাস, এখানে 10 দিন, ওখানে যদি আরও 10 দিন হয় কি আরও 7 দিন হয়, তো তোমার কাছে 15 থেকে 20, এখান থেকে 15 দিন থেকে 20 দিন, আর এখান থেকে 60 দিন, ফলে 70 থেকে 80 দিনের মতো তোমার কাছে নিট সময় আছে। স্যার এই সময়ের মধ্যে এত বিপুল সিলেবাস কি করে কভার করব স্যার? কভার তুমি কি করে করবে কেউ জানে না, কিন্তু তোমাদের সবার কাছেই এটাই সময়। ফলে এই সময়ের মধ্যে যে যতটা পারবে করবে। যারা পড়াশোনার চর্চার মধ্যে ছিলে সারাক্ষণ, তারা কিছু সুবিধা অবশ্যই পাবে নিশ্চয়ই। যারা পড়াশোনার চর্চার মধ্যে ছিলে না, তারা দেখো যতটা পারা যায় তোমরা করার চেষ্টা করো, এটুকুই আমি বলতে পারি। কিন্তু পড়াটা করো। অনেকেই ভাবছো যে পরীক্ষাটা হবে কি হবে না স্যার, সেটা আমি তো ওইভাবে আমার বলার ক্ষমতা নেই। তবে পরীক্ষা আজ হোক, আজকে যদি নাও হয়, কালকে অবশ্যই হবে। মানে কোনোভাবে যদি ডেট পিছিয়েও যায়, নিশ্চয়ই আবার ডেট আসবে, আবার হবে। মানে পরীক্ষা হবেই এবার, কোনো না কোনো সময় নিশ্চয়ই হবে। অনন্তকাল ধরে তো এটা হতে পারে না। ফলে পরীক্ষা হবে। কয়েকদিন দেরি হচ্ছে হয়তো, হয়তো মেবি আবারও দেরি হবে, কিন্তু পড়াশোনার চর্চাটাই রয়ে যাও। কারণ আবার যদি এখন যদি তুমি পড়াশোনা বন্ধ করে দাও, তাহলে কি হবে না, যখন তোমার আবার হয়তো বললে না আর পরীক্ষা হলো না, তুমি বন্ধ করে দিলে, 1 বছর পর আবার একটা হুট করে নোটিশ বেরোলো 3 মাসের মধ্যে কি 4 মাসের মধ্যে পরীক্ষা, তাহলে তুমি তখন কি করবে? তাহলে এখন থেকে পড়াশোনায় চর্চায় থাকলে সেটা সুবিধা হতে হবে। আর একটা ফাইনাল কথা বলবো, এটাও সবার জন্য, যে কাট অফটা গতবারের যারা অনেকেই স্কোর দেখতে পেয়েছো, অনেকেই দেখতে পেয়েছো কাট অফ কীরকম ছিল, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ফাইল ঘুরে বেড়াচ্ছে। তো গতবার আগের বারের কাট অফটা তোমাদের দেখে অনেক উঁচু মনে হচ্ছে, অনেকেই দেখে মনে হচ্ছে যে স্যার 55-র মধ্যে 50, 48, 47 এরকম করে স্কোর করেছে লোকজন। তো এটাও দেখতে হবে যে আগেরবার কিন্তু লোকজন প্রিপারেশনের সময় পেয়েছিল অনেকটাই।
আমার যতদূর মনে পড়ে যে এসএসসি নোটিফিকেশন এবং এসএসসির পরীক্ষার মধ্যে প্রায় 1 বছর, 1 বছর না হলেও অন্তত 10 মাস 11 মাস সময় কিন্তু ছিল, আরো বেশি তো কম নয় যতটুকু মনে পড়ছে। তো ফলে 10-11 মাস সময়ে লোকে ভয়ানক প্রিপারেশন নিয়েছে এবং তারা ওই স্কোর করেছে। যদি মাত্র এই 3 মাসের প্রিপারেশনে লোকজন কিন্তু এতটা স্কোর সবাই করবে না। ফলে কাট অফ দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। বাকি জটিলতাগুলো তুমি নিয়ে ভেবো না, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তুমি পড়াশোনা করবে। তাহলে আবার বলি, গুগল ড্রাইভ লিঙ্ক তোমার ভিডিও ডেসক্রিপশনে আছে, ক্লিক করবে, সিলেবাস পেয়ে যাবে একটা একটা করে নিজের সাবজেক্টে। যে যার নিজের সাবজেক্টের সমস্ত সিলেবাস দেওয়া রয়েছে, ডাউনলোড করবে, কমপ্লিট, ডান। এটুকুই বলার ছিল। চলো, আচ্ছা এইটা খুলে গেল করে, চল।